আজকে ভাবছি বানাবো একদম তেল ছাড়া একটা মুরগির মাংস। মাংসের ঝোলটা দেখে কখনোই মনে হবে না যে এটা তেল ছাড়া মাংস, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আমসু, নাগাল্যান্ডের বিখ্যাত মুরগি সিদ্ধ বা মুরগির মাংসের ঝোল। নাগাল্যান্ডের খাবার কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। তেল মশলার ব্যবহার নেই বললেই চলে, বেশিরভাগ রান্নাই সিদ্ধ করা। রান্নায় স্বাদ আনার জন্য প্রধানত ব্যবহার করা হয় ধনেপাতা, কাঁচা লঙ্কা, রাজা লঙ্কা যেটা অত্যন্ত ঝাল হয়, এবং ব্যাম্বু শুটের আচার। আমসু বানাতে আমি আজকে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। কড়াইতে প্রথমে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, কোনো তেল নেই এর মধ্যে। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ, দুটো মাঝারি পেঁয়াজ পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিচ্ছি, স্লাইস করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। সাধারণত এই রান্নাগুলোতে সঙ্গে সঙ্গে মশলা করে দেওয়া হয়, আমিও আজকে তাই করছি। মশলা করার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি আদা, 10 গ্রাম আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে হামানদিস্তার মধ্যে প্রথমে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা আদা, 12টা থেকে 15টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায়। নাগাল্যান্ডে কিন্তু ঝালের প্রচলন ভীষণভাবেই, ওখানে রাজা চিলি ইউজ করা হয়, রাজা লঙ্কা ইউজ করা হয়, যেটা ভীষণ ঝাল হয়। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। নুন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। নুনটা দিলে মশলাটা একদম মিহি করে থেতো করে নেওয়া যায় বা বেটে নেওয়া যায়। এরকম ভাবে বেটে নিচ্ছি, এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। রসুন বাটা বা আদা বাটায় কিন্তু এই টেস্টটা আসবে না। দেখুন ঠিক এইভাবে থেতো করে নিয়েছি। এবার এই থেতো করা মশলাটাও চিকেনের মধ্যে, মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু এখনো আমি জ্বালাইনি। দুটো আলু নিয়ে নিয়েছি, একটা আলুকে 2 টুকরো করে কেটে নেব, আরেকটা আলুকে 4 টুকরো করে কেটে নেব। কেন 4 টুকরো করে কেটে নিচ্ছি সেটা পরে বুঝতে পারবেন। আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। শুকনো লঙ্কার মধ্যে একটা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি, আর দুটো এমনি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো ছাড়িয়ে আমি বীজটা ফেলে দিচ্ছি। আমাদের বাড়িতে খুব একটা বেশি ঝাল খায় না, সুতরাং আমি বীজটা ফেলে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু বীজ শুদ্ধ ইউজ করতে পারেন। বীজ ছাড়ানো শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে দিতে হবে দুটো মাঝারি সাইজের গোটা টমেটো, কাটতে হবে না, গোটাই দিয়ে দিতে হবে। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে জল। এবারে 3/4 কাপ জল দেব। আমি যেই হামানদিস্তায় রসুনটা থেতো করে নিয়েছিলাম সেই হামানদিস্তা ধুয়ে খানিকটা জল দিলাম, আর বাকি 1/2 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে মানে যেরকম গ্রেভি চান সেরকম জল দিতে হবে। এক গাদা জল কিন্তু দিয়ে দেবেন না, যদি লাগে পরে গরম জল অ্যাড করতে পারবেন। 3/4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে যখন মাংসটা ফুটে উঠবে তখন আরেকবার ভালো করে মিশিয়ে দিতে হবে, এমনভাবে যাতে আলু আর টমেটোটা ঝোলের মধ্যে ডুবে যায়, জলটার মধ্যে যাতে আলু আর টমেটোটা ডুবে যায়। এইবারে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট, একদম কম আঁচে। 10 মিনিটের মধ্যে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলু আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে থেকে যেই আলুটা 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর 4 টুকরো, টমেটো 2টো আর শুকনো লঙ্কা 3টে বার করে নেব। গ্যাসটা কিন্তু এবারে বন্ধ করে দেবো, নাহলে কিন্তু মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এই রান্নার আরেকটি প্রধান উপকরণ ফার্মেন্টেড ব্যাম্বু শুট, আমি ব্যবহার করলাম না। আপনারা যদি চান এই রান্নায় অবশ্যই দেবেন। বাটির মধ্যে নিয়ে নেব টমেটো নিয়ে টমেটোর খোসাটা বার করে নেব। যেহেতু টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, খোসাটা বার করে নিতে কোনো অসুবিধা নেই, খুব সহজেই খোসাটা বার করে নেওয়া যাবে। 4 টুকরো আলু আর শুকনো লঙ্কাটাও নিয়ে নেব। নিয়ে এইবারে থেতলে নিতে হবে সমস্ত কিছুকে একসাথে, একদম মিহি করে, যতটা মিহি করে থেতলে নেওয়া যায়। আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে থেতলে নিচ্ছি। রান্নার সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। দেখুন এইভাবে একদম মাখা মাখা হয়ে গেছে মিশ্রণটা। এই মিশ্রণটাকে এইবারে দিয়ে দেব মাংসের ঝোলের মধ্যে। গ্যাসটা অন করে দিয়ে মাংসের ঝোলের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে বা মাংসের ঝোলের সাথে। এই মিশ্রণটা দিলে এক তো রান্নার টেস্ট একদম বদলে যাবে, একটা দুর্দান্ত টেস্ট আসবে রান্নার মধ্যে, আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে। আমি যখনই মাংস রান্না করি তেজপাতাটা কিন্তু দিয়েই থাকি। আমার মনে হলো এখানেও আমি 2টো তেজপাতা দিয়ে দিই। আপনারাও কিন্তু এটা দিয়ে দেখতে পারেন, রান্নার টেস্টটা কিন্তু ভালোই আসবে।
একদম কম আছে এবারে 5 থেকে 6 মিনিট মাংসের ঝোলটাকে রান্না করে নিতে হবে। তারপরে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা 4টে থেকে 6টা। যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কাটা আরও আগে দিতে পারেন। শেষ করতে হবে ধনেপাতা দিয়ে। ধনেপাতাটা এখানে একটু বড় বড় করে কেটে দিলেই খুব ভালো হয়। আর বিলিতি ধনেপাতা থাকলে সেটা দেবেন, পাহাড়ি ধনেপাতা থাকলে সেইটা দিতে পারেন। আমসু বা সিদ্ধ মুরগির মাংস একদম রেডি টু সার্ভ করুন 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে, যাতে সেই সময়টা ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা পুরো মাংসের মধ্যে চলে আসে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে। রান্নাটা কেমন লাগলো, সবাই খেয়ে কি বললো আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটা যদি পছন্দ হয় ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।